যার সঙ্গে গুরু মহারাজের অহরহ খেতে বসতে উঠতে শুতে জাগতে 24 ঘন্টা দর্শন হচ্ছে, কথা হচ্ছে, তা সেই কথা দর্শনকে আমরা শুনতে পাবো, আমরা দেখতে পাবো? হ্যাঁ, দেখতে পেতাম যদি আমরা দূরদর্শী হতে পারতাম, তো আমার দিব্য চক্ষু যদি খুলতো। তো সেই জন্য বলছে 1 কোটি মানুষকে, এবং আমরাও তার মধ্যে ছিলাম। বাবা উমাকান্তজি বলছে আমিও টাট পড়েছিলাম, যখন আদেশ হলো ওটা খুলে ফেলো। এখন যদি আমাকে কেউ বলে গুরু মহারাজ তো আদেশ দেয়নি, আমরা তো কেউ শুনতে পাইনি, তাহলে তার ভাগিদার তো আমি নয়, তার ভাগিদার তো মহারাজজি নয়। তোমার খোলার মতো জ্ঞান চক্ষু খোলাও নেই, তা তুমি কি করে বুঝবে? আর গোটা প্রেমীগুলোকে নিয়ে তুমি প্রতিদিন ছলনা করছো, তা তুমি কি করে জানবে? তো সেই জন্যে তখন কি হলো, তবে আপনারা এটা কি করে জানলেন? বলছে মহারাজ বলছে তবে আপনারা এটা কি করে জানলেন? কোনো সাধককে বাবা উমাকান্তজি মহারাজ তখন বলছেন যে কোনো সাধক দিব্যচক্ষু খুলে গেছে তাকে জিজ্ঞেস করে দেখুন যে গুরু মহারাজ টাট খুলতে বলেছে কিনা, আর কি বলেছেন। আর আপনি যদি তার কথাও যদি না বিশ্বাস করেন, আপনি নিজে সাধনা করে জিজ্ঞেস করুন, নিজে সাধনা করে দেখুন, গুরু আপনাকেই বলবেন যে আমি নিজে খুলেছি নাকি। তখন নামদান দেওয়ার সময় এলো, তার আদেশেই পোশাক খুলে ফেলেছিলাম। তিনি বলেছিলেন এটা এইভাবে হচ্ছিল না। বাবা উমাকান্তজি মহারাজ বলছে আমি নামদান দিতে পারবো না। ইচ্ছা ছিল, কে চায় নামদান দিতে? নামদান দিলে কোটি কোটি লোকের পাপ কর্ম নিজেকে নিতে হবে, বিশাল দায়িত্ব, কষ্ট খেতে হবে, কষ্ট করতে হবে। একটা গুরু ভাই যদি কিছু নষ্ট করে দেয়, মালিকের কাছে পৌঁছাবে। তো বলছে এটা এইভাবে গুটিয়ে নাও, এবং নামদান দেওয়ার আমার ইচ্ছা ছিল না। তিনি বলেছিলেন নামদান যদি এদের দিয়ে দাও, এরা ভজন করতে শুরু করে, আর শরীর যদি মাঝপথে ছেড়ে দেয় এদের, তবে এরা মানুষ। নামদান দিয়ে দাও, এবং নামদান নিয়ে যদি মাঝপথে যায়, মানে পুরো পৌঁছাতে না পারে, ভজন করতে করতে শুরু করে, আর শরীর যদি মাঝপথে ছেড়ে দেয়, তবে এরা আবার মানুষ জন্ম পাবে, যদি সেই দিব্যচক্ষু খুলে যায় তবে। তো সেই জন্য বলছে তক পালন সমানভাবে করে চলেছি আমি, এখনও এই আদেশে পালন সমানভাবে করে চলেছি। নামদান সব জায়গায় দিচ্ছি, এবং নামদানও মালিক সব জায়গায় দিচ্ছেন। তো সেই জন্যে গুরু মহারাজ সকলকে বলছেন যে এখন যত জায়গায় সৎসঙ্গ হচ্ছে মালিক এই কথাই বলছেন। সময় কেন বলছেন না, সময় খুব খারাপ চলে এসেছে, সময় খারাপ চলে এসেছে। তো সেই জন্যেই গুরু মহারাজ বলছেন বাবা উমাকান্তজি মহারাজ যে এখনও চেতে যাও, এখনও সাবধান হয়ে যাও, এখনও যারা অবিশ্বাস করছো, বিশ্বাস আনতে পারছো না, তো সাবধান হয়ে যাও। এরপরে যে কে রক্ষা করবে কে জানে। বিশেষ করে পুরনো গুরু ভাইদের বলেছেন এবার সৎসঙ্গে, যে পুরনো গুরু ভাই যারা আছো এখনও সাবধান হয়ে যাও, কেননা মালিক আমাকে বলেছেন পুরনোদের সামাল করো আর নতুনদের দীক্ষা দাও। তো আমি তো নতুনদের দীক্ষা দিচ্ছি, পুরনোদেরও সামাল করতে চাই, রক্ষা করতে চাই। তা পুরনোদের রক্ষা করতে গেলে পুরনোকেও তো মানতে হবে। এবার ভান্ডারের সৎসঙ্গে মালিক কি বললেন মঞ্চে, ভাবো যে আজকেই আমি নতুন নাম পেলাম। কেন এই কথাটা বলেছেন? মালিক নিজের অহংকারের কথা বলেননি। তুমি ভেবে নাও যে আজকে আমি নতুন নামদান পেলাম, তাহলে কি হবে? পুরনো ভাবটা চলে যাবে, অহংকার চলে যাবে, যে আমি 20 বছর নামদান নিয়েছি, আমি 40 বছর নামদান নিয়েছি, আমি পুরনো গুরু ভাই, নতুন গুরু ভাই কি আমাকে শেখাবে? এরকম হয় অনেক গুরু ভাই কথা বলছি, অনেকে বলে, কিন্তু তা নয়। তোমার মধ্যে অহংকার জমে আছে যে আমি পুরনো পুরনো পুরনো। তাই বলছে যখনই দীক্ষা নিলে তুমি ভাবো আজ থেকে আমি নতুন দীক্ষা পেলাম, তাহলে দেখবে পুরনো অহংকার সব চলে যাবে, এবং কালের আওতা থেকে তোমাকে সেই জন্য সেবা করতে হবে, এবং সেবা করতে হবে গুরু যা যা আদেশ দেবেন পালন করতে হবে। যদি না করো তো কিছুই হবে না। তো সেই জন্যে গুরু মহারাজ বারবার সকলকে একই কথা বলছেন এবার প্রতিটি সৎসঙ্গে, যে পুরনো গুরু ভাই এখনও রক্ষা করবার জন্য আমি আছি, তোমরা সকলে চলে আসো, এখনও যারা আসনি খুব ভুগছ। এটাও বললেন
পরশুকার সৎসঙ্গে, যে অনেকে গুরু মহারাজের আওয়াজ নকল করছে, গুরু মহারাজের মতো ড্রেস করে নিয়েছে, গুরু মহারাজের মতো পাগড়ি পরছে, গুরু মহারাজের মতো দাড়ি রেখেছে। তাদের প্রলোভনে পড়ো না, বাবা উমাকান্তজি মহারাজ বলে দিয়েছে, ভুলে বলেছে। এখনো সাবধান হয়ে যাও, তাদের আওতায় কেউ পড়ো না, নাহলে তোমার না ঘাড়কা না ঘাটকা কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কেননা গুরুর অপমান কেউ সহ্য করতে পারবে না। গুরুকে যদি আমি না মানলাম তাহলে কী হবে? তো সেই জন্য গুরুকে মানতে গেলে গুরুর আদেশ পালন করো। তাহলে গুরু আদেশ কি দিয়েছেন? 2007 সালে उन्नाव जिला बसीरतगंज, ये उमाकांत तिवारी है, हम चले जाने के बाद पुरानों को संभाल करेंगे और नया को नामदान देंगे, পরিষ্কার বলে দিয়েছে। তাহলে আমরা যদি সেই কথাটা না মানি তাহলে গুরুর আদেশকেও পালন করছি না। বহু পুরনো গুরু ভাই এই রাস্তা থেকে ভটকে গেছে, আমাদের এইখানেই প্রচুর আছে বীরভূম। বহু পুরনো গুরু ভাই রাস্তা থেকে ভটকে গেছে, আবার সব আগেকার মতো হতে লেগেছে। তার কারণ একটাই, দয়া যে আছে, মালিক কি বলেছেন, যাকে ধরবে তার উপরে দয়া পাবে। তো কাকে ধরতে হবে? বাবা উমাকান্তজি মহারাজকে ধরতে হবে। কেন? ওর ভেতরে গুরু মহারাজের সর্বশক্তি বিরাজমান, তো তিনি একমাত্র দয়া দেওয়ার অধিকারী, তিনি সামাল করার অধিকারী। তাই গুরুকে যদি শ্রদ্ধা করতে চাও, গুরুর প্রতিটি কথা যদি শ্রদ্ধার সহিত মেনে চলতে চাও, তাহলে বাবা উমাকান্ত করো, গুরুর আজ্ঞা পালন করো। গুরুর আজ্ঞা সবসময় মাথাতে রাখো, গুরুর মস্তকে চাপিয়ে রাখো যে না আমাকে এটা করতে হবে, আমাকে এটা পালন করতেই হবে, এটা পালন করতে হবে, তবেই তুমি এই পথে এগিয়ে যেতে পারবে, নইলে এই পথে এগিয়ে যেতে পারবে না। তো সেই জন্যেই গুরু মহারাজ এখন আদেশ দিয়েছেন 2026 গুরু পূর্ণিমা 27, 28, 29 জুলাই রাজস্থানে টিকারিয়াতে হবে। সেখানে মালিক তার শ্রীমুখ থেকে সৎসঙ্গ দেবেন এবং সেখানে বলছে এই দয়ার বর্ষা হবে, সেই দয়ার বর্ষাতে তুমিও ভেজো। তো সেই জন্যে গুরু পূর্ণিমা হবে, সেখানেও গুরু পূর্ণিমাতে চলুন, যেখানে যেখানে আশ্রমে যাবে। তো অনেকে তো যেতে পারবেন না, কিন্তু দয়া যেখানে যেখানে আশ্রম আছে সেখানে গেলে সে দয়ার ভাগ তুমিও পাবে। তো নামধারী হতে হবে, নাম নিলাম, মালা দীক্ষা নিয়েছি, সব করেছি, আর কি করলাম ওটাকে যদি তাকে তুলে রেখে দিই তাহলে নামদান নেওয়া হলো না। আবার নাম নিলাম, সুমিরন যদি ঠিকভাবে না করি, ধ্যান যদি ঠিকভাবে না করি, ভজন যদি ঠিকভাবে না করি, তাহলে প্রকৃত গুরু ভাই আমি হলাম না। তার কারণ এখন মা চণ্ডী মশাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাল চারিদিকে আপনাকে বাধা দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। এর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, যতক্ষণ না বেরোবেন ততক্ষণ কিছুই হবে না। তো কি করে বেরোবো? তার জন্যই তো মালিক বলেছেন ঘর মে ভি 1 ঘন্টা জয়গুরুদেব ধ্বনি করো, ঘরে 1 ঘন্টা বা আধ ঘন্টা তো জয়গুরুদেব ধ্বনি করো, তবেই না ঘরের ভূতগুলো বেরোবে, ঘরে কালগুলো বেরোবে। তো সেই জন্য বলছি কমসে কম এক জায়গায় বসে ধ্বনি তো করো। সবারই সময় থাকে, কেউ বলবে না যে আমার সময় নেই, সন্ধ্যের সময়, রাত্রে সবারই সময় থাকে। তো সময় সবারই আছে, কিন্তু আমি করবো না, আমি করবো না। কেন করবো না কথাটা কে বলছে? অহংকার। অহংকারটাকে ভাঙতে হবে, সেই জন্যই তো সৎসঙ্গে আসা। সৎসঙ্গে অহংকার বিক্রি হয় না, নম্রতা কেনা হয়। সেই জন্য মন দিয়ে সৎসঙ্গ শুনতে হবে। এক জায়গায় রাধাস্বামী সৎসঙ্গ দিচ্ছেন, বলুন জয় গুরুদেব। এক জায়গায় রাধাস্বামীজি সৎসঙ্গ দিচ্ছেন দয়ালবাগে, তো সৎসঙ্গ হচ্ছে, কমসে কম 2-3 লাখ লোক বসে সৎসঙ্গ শুনছেন। সৎসঙ্গ চললো, সৎসঙ্গ শেষ হলো, তখন এক ভদ্র মহিলা রাধাস্বামীর পাশে এলেন, প্রণাম করলেন, মালিক আজ তো প্রচুর সৎসঙ্গ শুনলো। বলছে না 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 না, কতজন সৎসঙ্গ শুনেছে জানো? তুমি জানো না। ওই কতজন? 25 জন।
2 লাখের মধ্যে 25 জন সৎসঙ্গ শুনেছে, আর বাকি সৎসঙ্গে বসে আছে, মন চলে গেছে অন্যদিকে। তাকে সৎসঙ্গ শোনা বলে না। তাহলে 2 লাখের মধ্যে 25 জন সৎসঙ্গ শুনেছে, তাই 22 কোটি শিষ্যর মধ্যে একটাই দূরদর্শী হতে পেরেছে, সে হচ্ছে বাবা উমাকান্তজি মহারাজ। কেন না, মালিক যা যা বলেছে তাই পালন করেছে। বাকি কেউ 2 লাখের মধ্যে যদি 25টা সৎসঙ্গ শুনতে পারে, তাহলে 22 কোটির মধ্যে একটাই গুরুদেবের আসল কাণ্ডারি হয়ে বসে আছে, যিনি এই মিশনটাকে পূর্ণ করে নিয়ে যাবেন। এটা তো আমাদের গর্ব করা উচিত, এই দিকে অহংকার করা উচিত। আরে 22 কোটির মধ্যে একজন ফার্স্ট বয় আর কেউ নেই, তা তার পিছনেই তো ছুটে যাওয়া উচিত, যাতে আমিও ফার্স্ট বয় হতে পারি। যা যা বলছে তাই করি। তা বাবা উমাকান্তজি মহারাজ যা যা বলছে তাই করুন না, আমরা সেটা কি করি, যা যা বলছে সেটাকে হ্যাঁ বলেছে না, আচ্ছা ঠিক আছে করে নেব, বাস ঠিক আছে করে নেব। এটা কখনো বলো না আমি এক্ষুনি করবো, এই কথা বেরোচ্ছে না। তাহলে কি করে আপনি দূরদর্শী হবেন? দূরের জিনিস কি করে দেখবেন? তো সেই জন্যই গুরু মহারাজ বারবার বলছেন যে এখানে অহংকার কেনা বিক্রি হয় না, নম্রতা কেনা হয়। মন দিয়ে সৎসঙ্গ শুনতে হয়। মনের প্রতিটি সৎসঙ্গের প্রতিটি কথার মধ্যে এমন এমন জিনিস লুকিয়ে আছে, গভীরতা লুকিয়ে আছে, সেটা যদি ঘরে গিয়ে আমল করেন, অর্থাৎ সংকল্প বিকল্প করেন, দেখবেন আপনি বুঝতে পারবেন না এটা ঠিক। আমাদের সেইরকমভাবে হতে হবে, তবে কিন্তু গুরুর কোনো কাজে আটকাবে না। সেই জন্যে এই সামনে 29শে জুলাইয়ের পর মালিক বলছেন ভয়ানক পরিস্থিতি আসছে। অনেক পরিস্থিতি মালিক পার করে দিলেন। কিসের জোরে না, অখণ্ড সাধনা শিবিরের জন্য। কি দুর্দশা তো কে জানে। আমরা কম অখণ্ড সাধনা শিবির করেছি বিভিন্ন জায়গায়, এই আশ্রমে। কি জন্যে করা হয়েছে? মালিক আমাদেরকে বাঁচিয়ে দিলেন, অনেকটা বাঁচিয়ে দিয়েছে। এত জয়গুরুদের ধ্বনি হচ্ছে কেন? মালিক আমাদের অনেক রক্ষা করছেন, কালের হাত থেকে আমাদের রক্ষা করছেন। তো সেই জন্য সৎসঙ্গই দেবো না, তখন কী করবেন? 29শে জুলাই পর বললে হয়তো নামদানি দেবো না, তো কী করবেন? কেউ গ্যারেন্টি আছে? চুপ যদি হয়ে যান মালিক, তখন আফসোস করে মরবেন, আফসোসে কেউ থাকতেই পারবেন না। তো সেই জন্যে গুরু মহারাজ সকলকে বলেছেন যে সময় থাকতে থাকতে যা যা বলা হচ্ছে সেটাকে পালন করো, গুরুর আদেশ পালন করো। গুরুর আদেশ পালনে হচ্ছে গুরু ভক্তি, আর কোনো দ্বিতীয় গুরু ভক্তি নাই। 10 বার প্রণাম করলাম, গোলাপি ড্রেস পরে ঘুরে বেড়ালাম, এটাকে গুরু ভক্তি বলে না। গুরুধনী হল সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত, তো 4 ঘন্টা যে নামধ্বনি হলো, মালিকের দয়া হয়েছে বলে হয়ে গেল। সবাই যদি আসতে পারতেন তাহলে আরও দয়া হয়ে যেত, ভাগ সবাই মিলে আমরা মিলে জুলে খেতে পারতাম, সেই দয়াটা নিতে পারতাম। কিন্তু কি হলো যে যখন জয়গুরুদেব ধ্বনি শুরু হলো, তখন মাত্র আমরা 3 জন, আমি আর এই আশ্রমে থাকে হরিদা আর এই রামের, বাস আর কেউ নেই। চিন্তা করুন তো, আমাদের এই যে জয়গুরুদেব ধ্বনি 4 ঘন্টা হচ্ছে, মালিক বারবার বলছেন তোমার ধ্যান লেগে যাবে। এই চোখ বন্ধ করে যে জয়গুরুদেব ধ্বনি করো না, এটা ধ্যানের বাবা, প্রচণ্ড ধ্যান লেগে যাবে, পড়ে দেখুন। তো এই জন্যে এগুলো দরকার। সবারই কার প্রতি রাগ, কার প্রতি অহংকার, কাকে রাগ করবো? গুরুর কথাতে রাগ করবো যে আমি গেলাম না, কি হয়েছে, আমি যাব না। আরে আমি যাব না, তা ক্ষতি কার? তোমার। গুরু তো চাইছেন যে সবাই পৌঁছে যাও সেই জায়গায়। গুরু চাইছেন কাউরির ঘরে যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়। গুরু চাইছেন যেন কোনো ঘরের লোক দুঃখ কষ্টে না কাঁদে। গুরু মাস্টার এটাই চাইছেন, নাহলে বলার কি উদ্দেশ্য আছে? সেই জন্য আমরা আত্মাকে খাবারটা কম দিচ্ছি, শরীরটাকে খাবার বেশি দিচ্ছি। তা আত্মার খাবারটাকে বাড়িয়ে দিচ্ছেন উনি। কী করে? জয়গুরুদেব ধ্বনিতে, অখণ্ড সাধনা শিবিরে, সৎসঙ্গে, সেবাতে আত্মার খাবার বেড়ে যাচ্ছে। আত্মাকে যত খাবার দেবে আত্মা বলিয়ান হয়ে যাবে, বলবান হয়ে যাবে, নাহলে বসবে না। দুর্বল লোকের কাছে কখনো বসবে না। দুর্বল লোকের কাছে কেউ মিশতে চায় না। যে সুঠাম ভালো লোক, কাজের লোক, তার সাথে মিশতে চায়। তেমনি এটাও তাই।
মন বসতে চায় না। মন কি বসবে? মন তো জানেই না। মন তো ইন্দ্রিয়ের বিভিন্ন দরজায়, এই দরজায় একবার বসছে মধু খাচ্ছে, ও দরজায় বসছে মধু খাচ্ছে, ও দরজায় বসে মধু খাচ্ছে, এইরকম ইন্দ্রিয়ের 10টা দরজাতে মন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার ফলে আত্মার কাছে বসছেই না। তো এই আত্মার কাছে বসার জন্য কি করছেন? জয় গুরুদেব নাম ধ্বনি মালিক শুরু করে দিলেন। কি করে বললেন? যে তুমি স্বরূপ চিন্তা করে জয় গুরুদেব ধ্বনি করো, তাতে গুরু মহারাজে করো বা মহারাজজিরে করো। তো বর্তমান সময়ে যিনি আছেন মহারাজের ধরে জয় গুরুদেব ধ্বনি করো। তা যখনই মহারাজের চেহারাটা সামনে তুলে জয় গুরুদেব ধ্বনি করবে, মন দেখবার এদিকে যাবেই না, ওদিকে যাবেই না। তা মন যদি একবার চেহারার উপরে বসে যায়, তা মন কোথায় গিয়ে বসবে? আজ্ঞা চক্রে। আজ্ঞা চক্রে বসবে। নাহলে মন কোথায় গিয়ে বসবে? নিচের চক্রে বসবে সব। তাহলে কিছুই হবে না। তো আজ্ঞা চক্রে মনকে বসাতে গেলে জয় গুরুদেব ধ্বনি করতে হবে। সেই জন্যই তো এই 4 ঘন্টা করে জয় গুরুদেব ধ্বনি করিয়েছেন মালিক। তাই আপনাদের উদ্দেশ্য তাই বলি, বিভিন্ন জায়গায় যে ঘরে ঘরে জয় গুরুদেব ধ্বনি হচ্ছে, কিসের জন্য? কার জন্য? কার ভালোর জন্য? আপনার আত্মার কল্যাণের জন্য, আত্মার ভালোর জন্য। যাতে এই জয় গুরুদেব ধ্বনি করে আপনি যে শব্দবেদী নাম পেয়েছেন, ইষ্ট নাম, যেটা সন্ত শিরোমণি ওনার শ্রীমুখ থেকে দিয়েছেন, সেই নামটা যেন ভালোভাবে জপ করতে পারে, সুমিরন করতে পারে, একাগ্র চিত্তে, একাগ্র মনে। তবেই না আমি আজ্ঞা চক্রে গিয়ে মনটাকে নিয়ে ওপরে উঠতে পারবো, নাহলে তো উঠতেই পারবো না। তো সেই জন্যে গুরু মহারাজ সকলকে বলেছেন, সামনে যে গুরু পূর্ণিমা আসছে, আমাদের এই আশ্রমে 28 আর 29 এই 2 দিন গুরু পূর্ণিমা উৎসব পালন হবে। 28 তারিখ 8 ঘন্টা নামদানি হবে। নামধ্বনি হবে 8 ঘন্টা পাক্কা। 6টা থেকে শুরু হবে 2টো পর্যন্ত। তারপরে ভোজন প্রসাদ খাবেন। ভোজন প্রসাদ খেয়ে গুরু মহারাজের পরের দিন যে বিশাল প্রোগ্রাম আছে গুরু পূর্ণিমার সাথে সাথে প্রতিভা সম্মান আছে। বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা আসবেন, যারা ভালো রেজাল্ট করেছেন, তাদের ফ্যামিলিও আসবে, আশেপাশে গ্রামের লোকও আসবে। তাই 8 ঘন্টা জয় গুরুদেব ধ্বনি করে পর ভোজন প্রসাদ পেয়ে সকলে নিজে নিজের সেবাতে লেগে যাবে, যাতে গুরুর আশ্রমের প্রতি, গুরুর কাপড়ে যেন কোনো দাগ না লাগে, বাইরের লোক এসে যেন কোনো অপমান না হয়, অপমানিত না হয়। এইটা সবাই খেয়াল রাখবেন। যেমন নিজের ঘরে যখন বিয়ে দেন, নিজের ঘরে দিন রাত এক করে দেন, এমনকি খাবার টাইমও নেই। ছেলেরা বাবাকে বলে, বাবা খাও খাও খাও, খানি পরে খাচ্ছি। নিজের স্ত্রীও যখন শরবতে গ্লাসটা নিয়ে যায়, সেটাও ঢোক ঢোক করে গেলে খাবার সময় থাকে না। কি না, কাউরির যেন কোনো অপমান না হয়, সেটা তো ক্ষণিকের। আবার ভালো কিছু খাইয়ে দেবেন, ভুলে যাবেন, আবার আপনার ঘরে আসবে। কিন্তু এই যে অনুষ্ঠান গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা হচ্ছে শ্রেষ্ঠ পূর্ণিমা। কেন? এই সময় গুরুর দরজা 24 ঘন্টা খোলা থাকে। গুরুর দরবারে আসতে হচ্ছে দয়া পাবেন, আর না এলে দয়া তো কেউ দিয়ে পৌঁছাবে না। এবার যেমন আদেশ ছিল না গুরু মহারাজের যে প্রসাদ কাউকে দিও না, পৌঁছে দিও। অন্যবার গুরু মহারাজের আদেশ ছিল, যাও ইয়া প্রসাদ লেকে মিলা দেনা, সবকে यहाँ से बांट देना। এবার কিন্তু আদেশ ছিল না। আদেশ ছিল না, তবু আমরা নিয়ে এসেছি, এক এক গুরু ভাইকে দিয়েছি। আদেশ ছিল না, তার কারণ ওই প্রসাদের মধ্যে দয়া ছিল। সেই দয়াটা যদি ওইখান থেকে নিয়ে আসতে তোমার বেশি কাজ হবে। তেমনি এই 28, 29 গুরুর দয়ার দরজা সবসময় খোলা থাকবে। এই দয়ার বর্ষাতে আপনিও ভিজুন। বর্ষাকালে ভিজেন সেটা আলাদা জিনিস, আর দয়ার বর্ষাতে যদি ভেজেন সে জিনিস আলাদা। তো সেই জন্যে মালিক বারবার বলছেন যে গুরু পূর্ণিমায় সকলে রাজস্থান যে যাবেন, এখানেও প্রোগ্রাম, এখানে থাকুন, বিশাল প্রোগ্রাম হবে। তো সেই জন্য মন দিয়ে সেবা করার চেষ্টা করবেন। সেবাই হচ্ছে পরম ধর্ম। তো এই সেবা যদি না করেন তাহলে কি হবে? তো সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ, সামনে যে পূর্ণিমা আসছে, গোষ্ঠী হবে,
সেই গোষ্ঠীতে কে কি সেবা করতে চান, তন সেবা একটু লিখে জানিয়ে দেবেন। কেননা বড় প্রোগ্রাম, কাকে কিছু বলে করানো যাবে না। যদি আপনি নিজের ইচ্ছায় না করেন, কিছুই করানো যাবে না। তো সেই জন্যে আশ্রমে বড় প্রোগ্রামে সকলে মিলে আসবেন। আর একটা হাত জোর করে অনুরোধ, সারা বছরই তো কাজ করেন, তা 28 আর 29 তারিখ দুটো কাজ করবেন না। ওই দুটো দিন মালিকের চরণে দেন, করে দেখুন। ওই দুটো দিন মালিকের চরণে দিয়ে তারপরের দিন থেকে আবার কাজে লেগে যান। দেখুন না আপনার অভাব যাচ্ছে কিনা, বা ওই দুটো দিন কাজ করে কি লোকসান হলো একবার দেখতে পারেন। কিন্তু বিশ্বাস রেখে আসতে হবে। আমাদের এখনো অনেকের বিশ্বাস জন্মায়নি আমাদের। কেন? একটাই কারণ, আমরা এখনো অন্তর দিয়ে নামকে ডাকতে পারিনি। নাম অত সোজা না, কিন্তু নামটাকে তো আমাকে ঠিক করে করতে হবে। সমীরণ যদি আমাদের ঠিক মতো হয়, তাহলে গুরুর প্রতি প্রেম জন্মে যাবে। আর গুরুর প্রতি যদি প্রেম জন্মে, যেখানেই সৎসঙ্গ হোক, যেখানেই গুরু সেবা হোক, মন ছটফট করবে, কখন যাব কখন যাব। সমীরণ হচ্ছে সব জড়িয়া, জড়িপুটি। সমীরণ যখন করেন 5 রূপ 5 স্থান, এই দুটোকে মনে রেখে সমীরণ করুন। প্রথম নামের রূপ চিন্তা করে সমীরণ করুন, প্রথম নামটা। দ্বিতীয় নামের রূপ চিন্তা করে দ্বিতীয় নামটা সমীরণ করুন। তৃতীয় নামের রূপ চিন্তা করে তৃতীয় নামটা সমীরণ করুন। এরকম করে করুন 4, 5। তো রূপ আর নাম যদি ঠিকভাবে না হয়, তাহলে সমীরণ হবে না। কি করে সমীরণ হবে? তাই সকলকে অনুরোধ, সমীরণ ভালো করে। আবার ধ্যানের, সমীরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ধ্যান, আবার ধ্যানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভজন। তিনটেই একে অপরের সঙ্গে জড়িত, কেউ আলাদা আলাদা নয়। তো সেই জন্যে সকলে মন দিয়ে এটা করুন। সকলে গুরু পূর্ণিমায় অংশগ্রহণ করুন, আর সকলে ভালো থাকুন। আর যার যার আত্মীয় স্বজন আছে সবকে নিমন্ত্রণ দেন। যেমন আপনারা দুর্গা পুজোয় নিমন্ত্রণ দেন না, এই আমার বাড়িতে দুর্গা পূজা আছে, চলে আসিস। না আসতে পারিস কমসে কম দশমীতে আসিস, তাতেও যদি না আসিস লক্ষ্মী পুজোয় ত্রয়োদশীতে তো আসিস। এটা বলি না আমরা বাড়িতে। আমাদের এখানে গুরু পূর্ণিমা বিশাল উৎসব, চলে আয়। এইরকম মনের জোশ নিয়ে বলুন। আমরা বলিই না, গুরু পূর্ণিমাতে আসতে বলিই না। তো গুরু পূর্ণিমাতে গুরুর দয়া পেতে সমস্ত আত্মীয় স্বজনকে বলুন যে চলো ভাই, সারা বছর তো এখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, তুমি এসো এইখানে এসো। তো সেই জন্যে সকলকে অনুরোধ যে এদিক ওদিকে না তাকিয়ে গুরুর সেবাতে লেগে থাকুন। তো একটা গল্প বলে এখানে শেষ করবো। বলুন জয়। একটা আশ্রমে 10-12 জন শিষ্য ছিলেন। তো 10-12 জন শিষ্যের মধ্যে খালি কানাঘুষো, নিন্দা বান্দা, এ খারাপ ও খারাপ, এই চর্চা। তো মালিক একদিন বললেন, 5 জন তাতে উঠে এলো। মালিক, এই ভাল লাগছে না, এই ওর নানা রকম, ওর নামে নিন্দা করছে, ওর নামে। মালিক বলে, যার যটা শত্রু আছে প্রত্যেকে ঝোলা নিয়ে এসো। ঝোলা নিয়ে এলো। আশ্রমে ভান্ডারা থেকে 1 ঝুড়ি আলু নিয়ে এলো। 5 জনা 5টা থলে নিয়ে এসছে খালি। তোমার কটা শত্রু আছে, কটা তোমাকে কেউ পছন্দ করে না, তুমি আপনার সে কটা আলু ভরে নাও। ঝোলাতে আলু ভরে নিল। কেউ বললো 4টে, কেউ বললো 3টে, কেউ বললো 7টা, কেউ বললো 10টা আলু। তুমি যেখানে শো সেই মাথার কাছে রেখে দাও, মুড়ে। মাথার কাছে মুড়ে রেখে দিয়েছে। প্রতিদিন সৎসঙ্গ শুনতে যায়, আর আলু ওইখানেই রাখা আছে, আর ওইখানেই শোয়। এইরকম করতে করতে 10 দিন হয়ে গেল। এবার 10 দিন যখন আলু একটা থাকলে কি হবে? পচে দুর্গন্ধ হবে, পচে যাবে না আলুগুলো। তো বলছে, তখন ওরা 5 জন চলে এসছে গুরু মহারাজের কাছে। গুরু মহারাজ, আর এই আলুর দুর্গন্ধ পচার সহ্য হয়েছে না, তো নিয়ে আসো থলেগুলো। থলেগুলো নিয়ে এসছে। কার কটা আলু আছে বলো?
বলছে আমার 4টে, ও বলছে আমার 3টে, ও বলছে আমার 7টা। যাও এগুলোকে ফেলে দিয়ে আসো। শিক্ষা পেলে তুমি? তোমার এই আলুগুলো নিয়ে এসে কি শিক্ষা পেলে? ওই দুর্গন্ধই পেলে, সুগন্ধ তো পেলে না। কি লাভ আছে? সুগন্ধ খোঁজো, সুগন্ধ। সুগন্ধ কিসে খুঁজবে? নামে। নামে সুগন্ধ খোঁজো। নাম করো, নাম করো, সেবা করো। এতে মেতে থাকো না, কেউ তোমার বলার ইয়েই থাকবে না, কানই দিও না। নাম করো, সেবা করো, নাম করো, সেবা করো। তাই সকলকে অনুরোধ, সামনে গুরু পূর্ণিমায় নাম করো না, সেবা করো, তাই তুমি দুর্গন্ধ আর আসবেই না। তা বলুন জয় গুরুদেব, জয় गुरुदेव, जय गुरुदेव। नाम किसका? जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय गुरुदेव। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय। जय गुरुदेव, कोटि